এরকমের যারা হচ্ছে হাইওয়েতে রাইড করবেন তারা সবসময়ের জন্য নিজের নিরাপত্তাটাকে আগে প্রাধান্য দিবেন। এর যে প্রত্যেকটা মোড় ঘোরার সময় এই যে সাদা সাদা যে দাগগুলো আছে, কখনো ওই দাগের ওই পাশে যাবেন না। মানে যত দূর সম্ভব আপনি হচ্ছে আপনার লেনের মধ্যে থেকে আপনি মোড়টা ঘোরার চেষ্টা করবেন। অ্যান্ড এই রকমের যেই বাস সামনে দেখতেছেন, এই বাসের সামনে কখনো বাউলি দিতে যাবেন না। আপনি যেখানে আপনার 100% কনফিডেন্স থাকবে সেখান থেকে আপনি ওভারটেক করবেন। অ্যান্ড যখন আপনি ওভারটেক করবেন তখন যাতে আপনি আপনার পাশের যে ভেহিকেলগুলো আছে, যেরকমের এই মোটরসাইকেল, ভ্যান, রিক্সা অথবা যে কোনো গাড়ি, অবশ্যই আপনি পাস সুইচ অথবা হর্ন দিয়ে তাদেরকে সতর্ক করে তারপরে ওভারটেক করবেন। আর এরকমের যখন মোড়গুলো দেখবেন যে অপোজিট সাইড থেকে কিছু দেখা যায় না, তখন সেখানে হচ্ছে কি এরকমের আস্তে স্লো করে দিবেন। যদি আপনার সামনে এরকমের গাড়ি থাকে স্লো করে দিবেন। 100% নিশ্চয়তা হবেন যে সামনে থেকে কোনো গাড়ি আসছে কি না। আপনি ওই গাড়িটা আসার সময় ওইটুক সময়ের মধ্যে আপনি ওভারটেক করতে পারবেন কি না, এতটুক আপনার ভিতর কনফিডেন্স যখন থাকবে তখন আপনি ঠিক তখনই আপনি ওভারটেক করবেন। অ্যান্ড এর বেশি ওভারটেক করতে যাবেন না। বেশিরভাগ দুর্ঘটনা কিন্তু ওভারটেকের সময় হয়। এখন আমার সাথে যথেষ্ট মানে জায়গা আছে বিধায় আমি এখান থেকে ওভারটেক করে দিলাম। কিন্তু আমি আমার বাইক রাইডিংয়ের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি কখনো মানে এমন কোনো ওভারটেক করতে যাই নাই যে ওভারটেকটা আমার জন্য রিস্কি। সামনে থেকে একটা গাড়ি আসতেছে, আমি যখন মানে আমার লেন্থের উপর থেকে যখন গাড়িগুলো আমি যখন ওভারটেক করব তখন আমার 100% নিশ্চয়তা দিয়ে তারপরে আমাকে ওভারটেক করতে হবে। আর বেশিরভাগ কিন্তু দুর্ঘটনা ঘটে হাইওয়েতে ওভারটেকিংয়ের সময়। আপনি যদি আপনার এই যেমন একটা প্রাইভেট কার, সে কিন্তু আমার লেন থেকে ওভারটেক করলো, আমার গতিও যদি এখন বেশি থাকতো সে কিন্তু ওভারটেক করতে পারতো না, কারণ আমি হচ্ছে আমার লেনে ছিলাম। তো ওভারটেক করার সময় সর্বদা সবসময় সতর্কতা অবলম্বন করবেন। আর হাইওয়েতে রাইড করতে গেলে সবসময়ের জন্য ইঞ্জিন ব্রেকটা ব্যবহার বেশি করবেন। ইঞ্জিন ব্রেকটা হচ্ছে জাস্ট থ্রোটল ছেড়ে দিবেন, ইঞ্জিন ব্রেক হয়ে যাবে। আর হচ্ছে হাইওয়েতে আপনি কিছুদিন রাইড করলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। আর সবসময়ের জন্য হেলমেট পরে রাইড করবেন। অ্যান্ড এই দেখেন এরকমের কিছু মানুষ দেখবেন যে রাস্তার উপরে 4 হাত পা নিয়ে দাঁড়িয়ে থাকবে, তাদেরকে খুব সতর্কতার সাথে মোকাবিলা করতে হবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাস্তার অবস্থা। আমাদের একটা বাংলাদেশের রাস্তায় এমন কোনো যানবাহন নাই যে চলে না। বাংলাদেশে যদি ওই রকমের যদি গরুর গাড়ির যদি প্রচলন থাকতো, সেক্ষেত্রে বাংলাদেশের রাস্তায় গরুর গাড়িও চলতো। দেখছেন রাস্তার দুই পাশে সারি সারি অটো, এই অটো রিক্সা দিয়ে রাস্তার অর্ধেকটা কিন্তু অটো রিক্সার দখলে চলে গেছে। অ্যান্ড এই হচ্ছে এরকমের অটোরিকশা থাকবে, এর মাঝ থেকে আপনাকে খুব সতর্কতার সাথে রাইড করতে হবে, যা মানে কোনো তাড়াহুড়ো করা যাবে না। এরকমের এরা হুটহাট করে রাস্তার মাঝখানে চলে আসবে, এই যে মামার মতন রাস্তার মাঝখানে চলে আসবে। বেশি তাড়া থাকে তাই সেক্ষেত্রে আপনাকে মাইরা দিয়ে চলে যাবে। এই হচ্ছে এদিকের অবস্থা। হাইওয়েতে রাইড করার সময় সবসময়ের জন্য নিজের নিরাপত্তাটাকে 100% দিয়ে তারপরে রাইড করবেন, কারণ জীবন হচ্ছে কিন্তু একটাই, জীবন চলে গেলে আর কখনো ফিরে আসবে না। হাইওয়েতে সব থেকে বাইকারদের প্রাণ কিন্তু বেশি জোরে। আর অ্যাক্সিডেন্ট করলে কিন্তু বাইকের অ্যাক্সিডেন্ট খুবই মারাত্মক হয়। হাইওয়ে কিন্তু টানাটানির জায়গা, কিন্তু তারপরও হাইওয়েতে আপনি আপনার অবস্থান থেকে সর্বোচ্চটা সতর্কতা রেখে সর্বোচ্চটা সতর্ক হয়ে তারপরে রাইড করবেন। এটা হচ্ছে হাইওয়েতে রাস্তার মানে হাইওয়েতে নিজের নিরাপত্তার সাথে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আর আমি যেখানে আইছি এটা হচ্ছে টেসলা শহর, সব জায়গায় শুধু টেসলা আর টেসলা। এই এক টেসলা, ওই সামনে এক টেসলা, অ্যান্ড আমার পিছনে আছে বেশ কিছু টেসলা, আর আমার সামনেও আছে খুব মানে অনেক বেশি টেসলা। আর এই টেসলাগুলো হচ্ছে রাস্তার জন্য যথেষ্ট পরিমাণ বিপজ্জনক। আমি এখানে রিস্ক নিয়ে ওভারটেক করব না।
এটাই হচ্ছে হাইওয়েতে রাইড করার নিরাপদ, মানে নিজের নিরাপত্তার কৌশল বলতে পারেন। হাইওয়েতে কখনো নিজেকে রিস্কের মধ্যে রাখা যাবে না। এটা হচ্ছে আপনার হাইওয়েতে রাইড করার একেবারে, মানে নিজের সেফটির জন্য একেবারে কী বলবো, একেবারে একদম নিজের নিরাপত্তাটাই বেশি প্রাধান্য দিতে হবে। এই হচ্ছে অবস্থা।